নমস্কার বন্ধুরা, সর্বাণীর হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি করছি দই ইলিশ, যার জন্য আমি দেখো এই ইলিশ মাছ আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। ইলিশ মাছগুলো আমার একটু বড়ই আছে। আমি এখন ইলিশ মাছগুলোকে হালকা ভেজে নেব, অল্প ভাজবো। আমি তেল গরম করে রেখেছি, এই যে তেলে আমার ধোয়া উঠছে। আমি আস্তে আস্তে মাছগুলোকে খুব হালকা হাতে ভাজবো। দই ইলিশ খেতে খুব ভালো লাগে, আজকে আমি তাই দই ইলিশটা করছি। মাছগুলো আমি বেশি ভাজবো না, আমি এই রকম মাছ ভেজেছি, এরকম মাছ ভেজেছি। খুব তেল, মাছগুলো খুব ফাটছে। আমি এরকম মাছ খুব হালকা ভেজেছি। এইভাবে আমি সব মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো আমি তুলে নিচ্ছি। এই যে আমি এইরকম মাছ তুলে নিচ্ছি, আর দুটো মাছও আছে। এইভাবে আমার ভাজা হলো মাছ। এখন আর দুটো মাছও আমি ছেড়ে দিলাম। আমার আজকে 8 পিস মাছ আছে। আমি এইভাবে মাছগুলো ভেজে নিয়েছি, যে আমার সব মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেলের মধ্যে একটু কালো জিরে সম্বার দিয়ে দিলাম। আমি এখানে 5 চামচ সর্ষে বাটা নিয়েছি, আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম। তিন চামচ পোস্ত বাটা নিয়েছি, পোস্ত বাটাটাও দিয়ে দিলাম। 1/2 চামচ হলুদ দিয়েছি, হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা আমি একটু কম দিলাম। দিয়ে 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আমি সর্ষে লবণ আর লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। নুন আর লঙ্কা দিয়ে বাটলে সর্ষেটা তেতো হয়, কম তেতো হয় না। নুন আর লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বাটি ধোয়া জলটাও, সর্ষে পোস্তর বাটি ধোয়া জলটাও আমি একটু দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। কালারটা খুব সুন্দর এসেছে। সর্ষেটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখানে আমি 1 চামচ নুন নিয়েছি, 1 চামচ নুন দিলাম। যেহেতু দই ইলিশ করব, এখানে আমি 3 চামচ ঘরে পাতা দই ফেটিয়ে রেখেছি, দইটা দিয়ে দিলাম। দই ইলিশ খেতে খুব ভালো লাগে, তোমরা করে এইভাবে খেও, খুব টেস্ট। দেখো কালারটা কি খুব সুন্দর রঙ। সর্ষে পোস্ত ভাজাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি গরম জল করে রেখেছি, আমি এখন জল ঢেলে দিচ্ছি। এখন মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। মাছগুলোর মধ্যে খুব তেল ছিল, খুব ফেটেছে। হাত দিয়ে কাচিয়ে তেলটাও দিয়ে দিই। দিয়ে আরেকটু ফুটো। আমি আগে 3 চামচ দই দিয়েছিলাম, এখন আরও 2 চামচ দই আমি নামাবো, আমি দেব। আমি এই যে 1/2 চামচ চিনি একটু ব্যালেন্স করার জন্য দিয়ে আমি নামানোর আগে একটু, তাহলে টক ভাবটা সুন্দর আসে আর গন্ধটাও খুব ভালো বের হয়। মাছ হয়ে গিয়েছে, এই যে তেল ছেড়েছে। এই গ্রেভিটাই আমি এখন নামাবো। আমি নামানোর আগে যেহেতু সর্ষে পোস্ত, আমি কাঁচা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি গ্যাস অফ করে দিলাম। রংটাও ভালো এসছে, এই যে মাছ আমার এরকম হয়েছে।
এখন আমি আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি। আমি এখন আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি। রংটাও খুব ভালো এসছে, একটু টক টক হয়েছে, খুব ভালো লাগে এইভাবে খেয়েও। বাকি ঝোলটা নামিয়ে দিলাম। এখন আমি কিছু কাঁচা লঙ্কা কেটে রেখেছি, কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখে বলো কেমন হয়েছে। এই হলো দই ইলিশ। এইভাবে করে খেয়েও দেখো, খুব ভালো লাগবে।